বেশি। এখন ফার্স্ট টাইমে আমরা ডিম নিব, তারপরে আমি মার দেবো, তোমাকে মার দেবো, তাই বলছো? দুষ্টু করে না বাবা। আচ্ছা, আমি এখানে 3টা ডিম দিয়ে কাজ করবো আজকে। পাউন্ড কেকের সিস্টেমটা একদম ভিন্ন। হ্যাঁ, আরেকটা ডিম ভিডিও। আচ্ছা, এখন কিন্তু আমরা একবারেই কাজ করবো। ডিমের কুসুম সাদা অংশ 2টা দিয়ে কাজ করবো, কারণ এটা পাউন্ড কেক ওয়েস কেক আমরা এগুলো একবারে করতে পারি, কিন্তু স্পঞ্জ কেকের ক্ষেত্রে আমরা রিস্ক দিব না। স্পঞ্জ কেকে সবসময়ের জন্য আমরা চেষ্টা করবো ডিমের সাদা অংশ দিয়ে কাজ করতে, তাহলে আমাদের কেকটা ভালো স্পঞ্জি হবে। আচ্ছা, এখানে আমি 3 ডিম দিয়ে কাজ করবো। 3 ডিমের হিসাব যা আসে আমি আপনাদেরকে বলতেছি। এখানে কুসুম যদি ফেটেও যায় কোনো সমস্যা নাই। আচ্ছা, এটা হচ্ছে 57 গ্রাম। হ্যাঁ, আবার ওই রাইস সাইডে একটু দাও তো, নিমকি দাও তো, খেতে লেগেছে। দাঁড়াও, ওই জন্য যাও ওই করে লাইট জ্বালায়, ওখানে বসে বসে খাও আর দেখ, মোবাইল দেখতে যাবো। আপু লাইট জ্বালাই দেন তো, না ভয় পাবেন। আমার 3টা ডিমের ওজন হয়েছে 168 গ্রাম। ঠিক আছে, মনে রাখেন পাউন্ড কেকের সিস্টেমটা কিন্তু স্পঞ্জ কেক থেকে ভিন্ন। আমার 3টা ডিম হয়েছে 168 গ্রাম। কালকে ওই ব্যাসের বাটার স্কচ ক্লাস নেবে? হ্যাঁ, না নিলে হবে না। 2টা ক্লাস হ্যাঁ, না ওরা বলবে না এখন। আচ্ছা, 168 গ্রাম হয়েছে আমার ডিম। এখানে আমার কুসুম উঠানোর দরকার নাই, আমি একবারে কাজ করবো। কারণ পাউন্ড কেকটা আর ময়েস কেকটা এমনই একটা ভালো কেক যেখানে মনে করেন কষ্ট কম কিন্তু খাইতেও টেস্ট, আর স্পঞ্জ কেকে টেস্ট আছে কিন্তু অনেক কষ্ট। আচ্ছা, এখানে ডিম হয়েছে কত? 68 গ্রাম। এখন আমাকে চিনি নিতে হবে 68 গ্রাম। আপু চিনির কোটা পানি আছে না? 168 গ্রাম চিনি নিব। আমাদের পাউন্ড কেক আর ময়েস কেকের ক্ষেত্রে হয় কি, ডিম যা থাকে চিনিও তাই হবে। 168 গ্রাম। ডিম নিচ্ছি কত? 168। এখানে হবে 168। এবার বুঝতে পারছেন কেন আমি বললাম যে ডিমের কুসুম আর একসাথে করব? কারণ আমার চিনিটা তো ভালো করে বিট হতে হবে, তাই না? এই যে 168 গ্রাম আমার চিনি গেল। এবার ময়দা নিব। ময়দার হিসাবটাও কিন্তু এখানে ভিন্ন। প্রত্যেকটা পাত্র কিন্তু আমি মাইনাস করে করে নিচ্ছি, নাহলে এলোমেলো হয়ে যাবে। আচ্ছা, পাউন্ড কেকের ক্ষেত্রে আমাদের আছে 125 গ্রাম করে। 125 গ্রামের ক্ষেত্রে আমাদের নিতে হয় 110 গ্রাম ময়দা। আমি আপনাদের বোঝার ক্ষেত্রে কিন্তু ভাগ ভাগ করে নিচ্ছি। এটা আপনি চাইলে বাটার দিয়েও করতে পারেন, কিন্তু আমি এটা বাটার দিয়ে করবো না। চকলেট যেটা করবো সেটা বাটার দিয়ে করবো। বাটার দিয়ে করলে কাজের ধরন ভিন্ন। হ্যাঁ, বাটার দিয়েও দেখাবো। আপু ফ্যানটা একটু বন্ধ করে দেবো। আচ্ছা, এখানে আমি 110 গ্রাম নিচ্ছি, এবার নেবো শুধু 15 গ্রাম। তাহলে টোটাল হবে এই যে 15 গ্রাম কর্নফ্লাওয়ার নিচ্ছি আর 110 গ্রাম নিছিলাম। আচ্ছা, তাহলে ওখানে এটা দিয়ে আমি 60 করে ফেলবো। 60 আর কর্নফ্লাওয়ার নিব 8 গ্রাম। 68, ঠিক আছে, হচ্ছে 168। আচ্ছা, এবার বেকিং পাউডার এখানে নিব আমি 7 গ্রাম।
বলেছিলাম 100-র উপরে গেলে আমাদের নিতে হবে কত, 68 আর 7 75। এটা বুঝা দিচ্ছি, একটু মেপে নিই। হ্যাঁ, বন্ধ হয়ে গেল, জানতাম এই কাজটাই করবো। সবাই একটা অর্ডার দিচ্ছি এটা কতগুলো। হ্যাঁ, এটা একটু বড়টা আছে না আপু? একটা বড়টা অত বড়টা একটু লাগবে না। আর দেখ, আচ্ছা এবার বলি, আমি বললাম না বেকিং পাউডার আর ভ্যানিলা এসেন্স আমরা সেম দিব। আপনি রেড ভেলভেট বের করেন তো। রেড ভেলভেটটা ব্যবহার করা হচ্ছে না, ওটা দিলে হ্যাঁ কালার না, ফ্লেভার। ওটা দিলে কালার আসে না ঠিক মতো। এই জন্য ভাবিছি যে হচ্ছে পাউন্ড কেক বানাই খেতে। পাউন্ড কেকে তো কত ঝামেলা নাই, পাউন্ড কেক বানাই খেয়ে নেবো। আচ্ছা এবার আসি, আমি বলছি যদি 100 গ্রাম 50 গ্রাম হয় তাহলে আমি বেকিং পাউডার আর ফ্লেভার সেম নিব, 3 গ্রাম করে নিব। যদি 50 গ্রাম হয় 3 গ্রাম নিব, 100 গ্রাম হলে 5 গ্রাম নিব। আর এখানে যেহেতু হ্যাঁ এটা আপু এটা হ্যাঁ ও দেখেন রেড ভেলভেট লেখা আছে, কলমটা উঠে গেছে, খুলে দেখেন দিন কি অবস্থাটা, লাল কালার কিনা। ওই যে আপনার হাতে লাল লেগে গেছে, তার মানে ওটা রেড ভেলভেট। হ্যাঁ না খোলা দরকার না, টিস্যু নেই। আচ্ছা বেকিং পাউডারের ক্ষেত্রে আর ফ্লেভারের ক্ষেত্রে কি করব, 50 গ্রামের ক্ষেত্রে 3 গ্রাম নিব, আর 100 গ্রামের ক্ষেত্রে নিব 5 গ্রাম। যদি 100-র বেশি থাকে, এখানে কিন্তু 168 গ্রাম আছে, যার জন্য আমি এখানে কত নিছি, এখানে কিন্তু আমি নিছি 7 গ্রাম মতো, 7 গ্রাম থেকে 8 গ্রাম মতো, 8 গ্রাম নিছি। কারণ ওদিকে 100 গ্রামের জন্য আমি নিলাম 5 গ্রাম, আর এদিকে নিলাম আরও 3 গ্রাম, 8 গ্রাম মতো আমি এখানে নিছি। ঠিক আছে, বেকিং পাউডার যদি একটু 7 গ্রামও হয়ে যায় তাও কোনো প্রবলেম না, কিন্তু অতিরিক্ত দেওয়া যাবে না। অতিরিক্ত দিলে কেকটা অতিরিক্ত ফুলে যাবে, আবার পরে চুষে যাবে, এটা আমাদের জন্য খারাপ। ঠিক আছে, ও এখানে আমাদের গুঁড়া দুধটা বাদ গেছে। 3টা উপকরণ নিছি না, গুঁড়া দুধ নিব, এইটা হচ্ছে 1 চামচ, তাহলে 1 চামচ 2 চামচ, এই গেল আমাদের 10 গ্রাম। 1 চামচ মানে 5 গ্রাম, এই গেল আমাদের 10 গ্রাম। শুকনো উপকরণ আগে একবার চেলে নিব। আপু ওই সাইডে রাখেন, চালবেন ওই পাশে। মেহেন্দি রং দেন আপু, মেহেন্দির তো রং দেন একদম। হ্যাঁ জি আপু বলেন। আচ্ছা বলতেছি, প্রথমে ডিম নিছি, ডিমের হ্যাঁ সেটাই বলছি। প্রথমে আমি নিছি, আমি বললাম কি আমাদের স্পঞ্জ কেকে যতটুকু, স্পঞ্জ কেক পাউন্ড কেক সরাসরি সম্পূর্ণ কিন্তু ভিন্ন। স্পঞ্জ কেকে যা যায় তার 2টা আইটেম বাড়তি হয় আমাদের পাউন্ড কেকে। ঠিক আছে, এখন আমার ডিম 2টা আইটেম কী কী বেশি, একটা যাবে তেল আর একটা যাবে গুঁড়া দুধ। গুঁড়া দুধটা আমি নিছি, তেলটা আমি এখনো মাপি নাই, তেল আমি এখন মাপবো। আমার ডিম হয়েছে কত, 168 গ্রাম। আর পাউন্ড কেকের সিস্টেমটা হচ্ছে ডিম যা থাকবে সব কিছু সেম যাবে, একদম মুখস্থ, সব কিছু সেম যাবে। ডিম যা থাকবে সব কিছু সেম যাবে। এখানে আমি 168 গ্রাম তেল নিব। ডিম গেছে কত আমার 168, চিনি নিছি আমি 168, ময়দার কর্নফ্লাওয়ার নিছি আমি 168, এখানে তেলটাও নিব 168। দেখেন 2 গ্রাম বেশি পড়ে গেছে, তেল সবসময় যেন বাড়তি হয়ে যায়, তেলের কিছু করতেই পারবেন না আপনি। ঠিক আছে, 168 গ্রাম। তাহলে কি কি সেম যাবে, ডিম যা হবে চিনিও তাই হবে, ময়দাও তাই হবে, আর তেলও তাই হবে। এই তেল যদি না নেন, আপনি বাটার দিয়ে কাজ করলেও এখানে 168 গ্রাম বাটার নেবেন, কিন্তু বাটার দিয়ে যখন কাজ করতে হবে, বাটার কিন্তু আগে চিনি দিয়ে বিট করে নিতে হবে। ঠিক আছে, বাটারের ক্লাসটা আমি চকলেট দিয়ে করাবো, চকলেট ফ্লেভারে করাবো, এজন্য আমি এখানে আর দেখাই নাই। ঠিক আছে, আচ্ছা উপকরণ আমি কয়টা নিলাম, ডিম নিছি, তেল, চিনি, 6টা গেল। আর শুকনো উপকরণের মধ্যে কি কি নিছি, হ্যাঁ আপু হ্যাঁ ময়দার হিসাবটা আমি বলতেছি। 168-র মধ্যে ময়দা আমি প্রথমে, আমাদের পাউন্ড কেকের নিয়ম আছে 125 গ্রাম করে রয়েছে সব কিছু, তাই না? 125 গ্রাম করে যদি হয় তাহলে 1 পাউন্ড পাউন্ড কেক হয়। হ্যাঁ, তাহলে এর অতিরিক্ত যদি হয় তাহলে আমি ছোটো কাপ কেক বানাই ফেলবো। এখানে আমি বেশি নিচ্ছি কারণ আমি এক জায়গায় পাঠাবো, এর জন্য আমি সব কিছু বাড়তি নিচ্ছি, তাই আমার উপকরণ আছে 168 গ্রাম। তাহলে 168 গ্রাম যদি থাকে তাহলে আমার 1 পাউন্ডের হিসাব আগে কি 125 গ্রাম। 125 গ্রাম আমাকে আগে বের করে নিতে হবে, এজন্য ময়দার হিসাবে আমি 125 গ্রামের ক্ষেত্রে আছে কি, ময়দা যাবে 110 গ্রাম, 15 গ্রাম যাবে কর্নফ্লাওয়ার, আমি সেইভাবে আগে হিসাব করে নিছি। তারপরে বাকি যতটুকু থাকছে সেইটুকু আমি হিসাব করে ওখানে দিয়েছি। ঠিক আছে, বুঝতে পারছেন আপু? এটা আপনাদের হচ্ছে একটু মোবাইল ধরে ক্যালকুলেশন করে তারপরে কাজ করতে হবে, আন্দাজে দেওয়া যাবে না। ঠিক আছে, কিন্তু আমার রেসিপিতে লেখা আছে 125 গ্রাম পাউন্ড কেক, যদি সব কিছু 125 গ্রাম করে নেওয়া হয় তাহলে 1 পাউন্ড কেক হয়। 1 পাউন্ড কেক হয় 125 গ্রাম করে নিলে। জি আপু,
না আপু, ওইটা আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে 125 গ্রাম নিয়ে হিসাব করে দিছি, দুইবারে দিছি কিন্তু আমি প্রথমে 125 গ্রামের ধরে 110 গ্রাম দিছি ময়দা, আর পরে দিছি 15 গ্রাম কর্নফ্লাওয়ার, আবার পরবর্তীতে মনে করেন যে 125টা কাভার হয়ে গেল, তাই না? তাহলে আর কত থাকতেছে? আর থাকতেছে আমার হচ্ছে সম্ভবত 42। এই 42টা আমি আবার নিছি কিভাবে, পুরা 60 গ্রাম নিয়ে নিছি আমি হচ্ছে 125-এর সাথে আবার 60 যোগ দেন, তাহলে কত আসতেছে দেখেন, 125 আর এদিকে হচ্ছে 35 দিলে হচ্ছে 60। হ্যাঁ, আবার নিছি আমি 35 গ্রাম ময়দা, 125-এর সাথে আবার 35 গ্রাম ময়দা নিছি, আর 8 গ্রাম কর্নফ্লাওয়ার নিছি, ঠিক আছে? তাহলে 8 আর 15 কত হচ্ছে, 8 আর 15 23 গ্রাম কর্নফ্লাওয়ার গেছে এখানে, 168-এর মধ্যে 23 গ্রাম কর্নফ্লাওয়ার গেছে, ঠিক আছে? আপনারা যদি ওরকম ভাগ করে করেন তাহলে আপনাদের জন্য ইজি হবে। 100 গ্রাম ডিমের জন্য 50 গ্রাম চিনি আর 50 গ্রাম ময়দা, 50 গ্রাম ময়দার মধ্যে কি 10 গ্রাম কর্নফ্লাওয়ার আর ময়দা হচ্ছে 40 গ্রাম। 50 গ্রাম যদি ময়দা থাকে তাহলে আমাদের বেকিং পাউডার নিতে হবে কত, 3 গ্রাম, আর ফ্লেভারও নিতে হবে 3 গ্রাম, ঠিক আছে? যদি 100 গ্রাম হয় ময়দা তাহলে বেকিং পাউডার নিব 5 গ্রাম, আর ফ্লেভারও নিব 5 গ্রাম। বেকিং পাউডার আর ফ্লেভার সেম যায়, হ্যাঁ? আর এখানে যেহেতু 168 গ্রাম করে আছে, তাহলে এখানে আগে 125 গ্রামের হিসাবটা বের করে নিতে হবে, বের করে বাকি যেটা থাকে ওটা মিউচুয়াল করে তারপর দিয়ে দিতে, ঠিক আছে? আচ্ছা, মেজারমেন্ট স্কেলের কাজ শেষ, এখন আমি বিট করা শুরু করি। এখানে আমি ডিমের কুসুম সহ বিট করব, কারণ আমার চিনির পরিমাণটা বেশি, যার জন্য আমি কুসুম সহই বিট করব। আর যদি সাদা অংশ আগে বিট করতে যাই তাহলে চিনি দিতে দিতে চিনি একটা পর্যায়ে যে চিনি গলবে না, এজন্য আমি এভাবে কাজ করব। আর এখানে কোনো স্পঞ্জের বিষয় না, এটা নিজস্ব গতিতে কাজ করে, নিজস্ব গতিতে কেক হয়। খুব বাদাম লাগে, বাদাম বাদাম দেখেন চুল কমতে কমতে চুল চুলের জ্বালাই একটা কোন মক্কায় চুল বেঁধে রয়ে বাম ধরে গেছে, তারপরে দেখবেন যে হচ্ছে কুসুম দিয়ে বিট করলে আমরা কখন রাসা কালার নষ্ট হয়ে সব নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু বন্ধ করবো। কুসুম দিয়ে যখন আমরা বিট করবো তখন একটা জিনিস দেখবো যে কোন পর্যায়ে থাকলে আমরা হচ্ছে চিনি দিয়ে কাজ করবো। এখন কিন্তু আমি চিনি দিব না, এখনো টাইম হয় না, আরও বিট করবো, বিট করার পরে তারপর আমরা চিনি দিব, নাহলে ফোম হবে না। এই পর্যায়ে এসে এবার আমরা চিনি দিয়ে বিট করবো। যদি আরও বিট করি তাহলে হবে কি, পরে চিনি ভালো করে গলবে না। না, ওইটা তো শাক না, ওইটা বড়টা। আচ্ছা, এখানে কত আছে 168 গ্রাম, তাহলে এটা 5 থেকে 6 বারে দিব, একবারে দিব না, হ্যাঁ 5 থেকে 6 বারে দিব। সব সময়ের জন্য চেষ্টা করতে হবে আগে ফোমের মধ্যে ঢোকা নিব, ঢোকা নিয়ে তারপরে চিনি দিয়ে খাড়া করে আপু এই সাইড দিয়ে খাড়া করে বিট করবো।
আবার চিনি দিয়ে বিট করতে পারি। আর বিটের ক্ষেত্রে আমি একটা জিনিস বলে দিই আপনাদেরকে, বিট আমরা যে কোনো একদিকে ঘোরাবো, যদি বাম দিকে ঘোরাই বাম দিকে ঘোরাবো, ডান দিকে ঘোরালে ডান দিকে ঘোরাবো, কিন্তু একবার এই দিকে আবার একবার এদিকে ঘোরালে ফোম বসে যাবে, ঠিক আছে? সেটা ফোমের ক্ষেত্রে হোক ক্রিমের ক্ষেত্রে হোক, ফোম বসে যাবে। আর চিনি দিয়ে অবশ্যই আমরা বিটারটা এরকম সোজা করে কাজ করবো, ঠিক আছে? আর সাইড কাভার দেওয়ার জন্য এভাবে করে কাজ করবো, ঠিক আছে? এবার চিনি বিট হয়ে গেছে, এবার তেল দিব, তেল দেওয়ার পরে তারপর আর একটু বিট করবো, বিট করলে চিনি যতটুকু গলে নাই ততটুকু খাবার হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, রেড ভেলভেট ফ্লেভারটা আমি অ্যাড করবো। হ্যাঁ, আমি চাইলে এখানে আমি আপনাদের বলছিলাম স্পঞ্জ যে কোনো ফ্লেভার আমরা দিতে গেলে অবশ্যই ঢাকায় নিব। এটা হচ্ছে রেড ভেলভেট ফ্লেভার, যেটা রেড ভেলভেট কেকে ব্যবহার করা হচ্ছে না। হ্যাঁ, সেই জন্য আমি এটা এখানে দিয়ে ব্যবহার করতেছি। এখানে আমি ঠিক আন্দাজ করে, যেরকম মনে করেন বেকিং পাউডার নিচ্ছি 7 গ্রাম থেকে 8 গ্রাম, ঠিক আন্দাজ করে 7 গ্রাম থেকে 8 গ্রাম মতো আমি ফ্লেভারটা দিয়ে দিচ্ছি। আর ফ্লেভার দিয়ে যদি কালার না আসে, ফ্লেভার দিয়ে যদি কালার না আসে, তখন আমরা কিন্তু অবশ্যই একটু ফুড কালার ইউজ করবো, একটু রেড কালার দিয়ে দিব, তাহলে কালারটা ভালো হবে। ঠিক বলেছেন, গোল্ড মেহেদির মতো কালার মনে আছে, একদম মেহেদি। হ্যাঁ, তেল দিছি আর ফ্লেভার দিছি, এবার একটু বিট করবো। আচ্ছা, এখানে আমি রেড ভেলভেট ফ্লেভার দিচ্ছি, তার মানে মনে করবেন না এটা রেড ভেলভেট কেক, কারণ
কারণ কি রেড ভেলভেট কেক কিন্তু অনেক ঝামেলা করে তারপরে করতে হয়, এটা জাস্ট ফ্লেভার অ্যাড করা। টুথপেক নেন এখান থেকে, লম্বা টুথপেক মনে থাকে না আমার বান্ধবী হয় কিরা হলে কিরা কে এটা হ্যাঁ বান্ধবী এটা কে হয় শোনো এদিকে দেখো বলো বান্ধবী হয় এটা দেখো এই মেয়েটা না জন্মের অস্থির একদম এটা নিচে যা। আচ্ছা এই যে হচ্ছে আমার কেক, এটা হলো কেক। আমি এটারে এখন এইভাবেই রেখে দিব। আমি জাস্ট একবার চেক করছি, হ্যাঁ একবার চেক করছি, শুধুমাত্র একবার চেক করতে হবে। আরে এত মাথা ঘুরলে হবে, আমি তো ঘুরে যাবো। ওই ময়দা শুকনো উপকরণ আগে একবার ছেলে নিব, তারপরে আবার চালবো। তাহলে হয় কি উপকরণগুলো সবগুলো খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে। সবগুলো কিন্তু একবারে দিব না। পাগল হয়ে যায় ফ্যামিলি বোকা মানুষ আস্তে আস্তে সংসার করবে না, মানুষটাকে কেউ দেখতে মায়ের না হতো তাহলে দেখতে পেত মাহিরা না হলে দেখতে পেত না। আসলে একটা অধিকার আছে বুঝেছেন। হ্যাঁ এটা কিন্তু গুঁড়া দুধ, হ্যাঁ যতটুকু পারবো আমরা ছেলে দেবো, কারণ গুঁড়া দুধ একটু জল এরকমই থাকে। আমুরে এত কথা বলা সেজন্য বলা না অপারেশন করো না আচ্ছা বড় হচ্ছে না বুঝলি হবে। ফ্যানটা দাও তো। আচ্ছা এটা মিক্সড হয়ে গেছে, আমি জাস্ট একটু হালকা স্পিডে দিয়ে এটাকে ঘুরাই নিব, কারণ এটা পাউন্ড কেক, এটা বসে যাওয়ার কোনো অপশন নাই। হ্যাঁ এটা নিজের মতো নিজে হবে। বড়টা রেডি করছো? জাস্ট হালকা স্পিডে আমি ঘুরাই নিছি। আমাদের জায়গা পায় না নিজের ঘরে কাছে দেখে না নেই চলে গেছে চলে গেছে। পাশ থেকে সুন্দর করে কাছাই নিব। এটাকে ইচ্ছা মতো ফেটানো যাবে, কারণ এটা হচ্ছে চকলেট, ওই চকলেট বলছি ময়েস্ট কেক টাইপের। হ্যাঁ
পাউন্ড কেক ময়েস্ট কেক প্রায় সেম। ময়েস্ট কেকে একটু ভিন্নতা আছে, সেটা যখন ক্লাস করবো তখন বুঝাই দেবো, কিন্তু রেসিপিগুলো প্রায় সেম সেম। এবার আমি এটাকে মেপে নিব। আচ্ছা আবু হাফ পাউন্ডের একটা দেন। আমি তো ফোন করে না না মানে হচ্ছে দেখাবো। ও তাই দেখাবো। আচ্ছা এটা হচ্ছে 1 পাউন্ড, এখানে লাগে 500 গ্রাম। আর এটা হচ্ছে হাফ পাউন্ড, এখানে 250 গ্রাম ব্যাটার লাগে। আচ্ছা তাহলে আমি এটা দিব গিফট, যার জন্য আমি আগে এটা রেডি করব। যা থাকবে এটা দিয়ে আমি মাফিন কেক তৈরি করব। কাপ কেক মাফিন কেক সব কিছুই সেম। শুধুমাত্র এক একটা পাত্রের ধরন এক এক রকম। এখানে দিয়ে দিব ব্যাটার কত, আমি ব্যাটার দিব এখানে 500 গ্রাম। 500 গ্রাম ব্যাটার দিলে এখানে পারফেক্ট হবে। কত হয়েছে? 97। তাহলে এটা কি হবে? 116 হয়েছে, একটু বেশি চলে গেছে। যাই হোক গিফট দিব তো, একটু বেশি হলে সমস্যা নেই। স্যার তাহলে তো আমার ছোটোটা দিলে ভালো হতো। কেউ এটা না ওইটা লাগবে না তো, আমি বাদ বাকিটা পাউন্ডে ওই মাফিন কেকগুলো তৈরি করবো। আচ্ছা এবার দেখেন এগুলো হচ্ছে মাফিন কেক, এটা সর্বনিম্ন 10 টাকায় বিক্রি করা যায়। আর এই কেকগুলো আমি বিক্রি করি 100। ভ্যানিলা ফ্লেভারে যেটা আছে সেটা বিক্রি করি আমি 120 টাকা। আর বাদ বাকি ফ্লেভার অনুযায়ী 10-20 টাকা করে বাড়ায়। আর এটা আমি বিক্রি করি 200 টাকায়, 1 পাউন্ড 200 টাকা। হ্যাঁ এটা রেড ভেলভেট তো, 1 পাউন্ড 200 টাকা। এই ফ্লেভারের দাম বেশি। অন্য ফ্লেভার আমি কিনি 50 গ্রাম 60 টাকায়, আর এই ফ্লেভার আমাকে কিনতে হয় 50 গ্রাম 90 টাকা। তাহলে 30 টাকা ডিফারেন্স। সেক্ষেত্রে আমার এখানে বিক্রি করতে গেলেও দামটা কিন্তু বেশি নিতে হবে। আপু এটার ওখানে একটু ট্যাপ ট্যাপ করে। আচ্ছা এই মাফিন কেকের পাত্র আমি এবার মাইনাস করে নিব। মাইনাস করে তারপরে আমি এগুলো দিব। এখানে যদি আমি 30 গ্রাম মতো দিই তাহলে আমার কাছে ভালো হয়। আমি বড় চামচটা দেবো, ট্যাপ ট্যাপ করে বাদাম দিয়ে দেবো। আচ্ছা তুমি একটু চুপ করে মোবাইল নিয়ে বসো, ও দেখো চুপ করে মোবাইল নিয়ে বসো। ওরা আজকে বাড়ি যাওয়ার ফোন ধরলেই তো ধরা নিষেধ, ফোন টাচই করবে না বাড়ি এই থাক, যায়। আপনি কথা বলেন। প্রচুর বিয়াদ। দাও। আচ্ছা এখানে যদি আমি এটা মাইনাস করে দিলাম, আমি যদি 30 গ্রাম মতো নেই তাহলে আমার এটা একটা পারফেক্ট হয়। হ্যাঁ এই কাপগুলোতে আপনি 30 গ্রাম মতো নেবেন ব্যাটার, আপনি 10 টাকা থেকে 15 টাকায় বিক্রি করতে পারবেন। এই যে 30 গ্রাম। দেখো মাপে মনে হয় উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। ফ্যানটা বন্ধ করো তো। ওইটাই তো বলছি যে আর একটু হবে, তারপর দেখাচ্ছে ওই ফ্যান চলছে না, এলোমেলো হয়ে যাচ্ছে। এবার হয়েছে সবসময় দিই। আচ্ছা 2 গ্রাম বেশি হয়ে গেছে, কারণ কমাতে গেলে আবার সমস্যা, সেক্ষেত্রে সমস্যা নেই, ওই করলেই হবে। দেখেন আমি কিন্তু এখানে বারবার মাইনাস করতেছি না কেন, কারণ এগুলো সবগুলো পাত্র কিন্তু সেম, এই জন্য বারবার মাইনাস করতেছি না। জাস্ট একটা ট্রে টাইপের আছে না, ট্রের মধ্যে দিলে হয় 9টা, ওটা নিয়ে আসবো। ওটা দিয়ে নিচ্ছেন আপনি, এখন একদম কম আছে। এটা হয়ে গেছে। হ্যাঁ এটা হয়ে গেছে। আচ্ছা এগুলো আপনারা ড্রাই ফ্রুটস মানে হচ্ছে বাদাম হোক, কিশমিশ হোক, তারপরে চেরি হোক, টুটি ফুটি হোক, এগুলো দিয়ে আপনারা ডেকোরেশন করতে পারেন। এগুলো দিয়ে বেশি ভালো লাগে, যেহেতু এগুলো পাউন্ড কেক তো এগুলোতে স্পঞ্জ কেকগুলোতে ক্রিম ইউজ করলে ভালো হয়। আর এটা দেখা গেল যে অনেক সময় হয় কি, যেহেতু এটা পাউন্ড কেকের ব্যাটার দিয়ে করা, আপনারা যদি স্পঞ্জ কেকের ব্যাটার দিয়ে করতে চান সেটাও করতে পারবেন, এটা আপনাদের ইচ্ছা। কিন্তু স্পঞ্জ কেকেরটা আপনি এটা কিন্তু আপনি শুধু খেতে পারবেন, কিন্তু স্পঞ্জ কেকেরটা আপনি শুধু খেতে পারবেন না, ওখানে আপনাকে ক্রিম অবশ্যই ইউজ করতে হবে।
থেকে থেকে দেখেন না, কিছু কিছু ভিডিওতে দেখায় হচ্ছে এইরকম ছোট ছোট কাপকেকগুলো হচ্ছে ডেকোরেশন করে ক্রিম দিয়ে। সেহেতু যখন ক্রিম দিয়ে ডেকোরেশন করতে মন চাবে তখন আপনারা কি করবেন, স্পঞ্জ কেকের ব্যাটার তৈরি করবেন। ঠিক আছে, স্পঞ্জ কেকের ব্যাটার তৈরি করে কাজ করবেন। এগুলো সব দিয়ে দেবেন, সব হবে না তো, আরেকটাই লাগবে। দেখান আপনি এগুলো। তাহলে এটা দেখি, এই ওইদিকে যাও, ওইদিকে যাও বাবা, ওইদিকে যাও, দ্রুত ওইদিকে যাও। জি আপু, আপু এগুলো গ্যাসের চুলায় করতে গেলে আমি স্পঞ্জ কেকের ক্ষেত্রে বলে দিচ্ছি 20 থেকে 25 মিনিট পরে আপনারা চেক করবেন। ওভেন হোক আর গ্যাসের চুলা হোক সবগুলোতে কিন্তু একই টেম্পারেচার, না হয় একটু 5 মিনিট 19-20 হবে। এই ছোটোগুলো আমি হচ্ছে ওভেনে দিব, আমি ঠিক 25 মিনিট পরে চেক করবো, কারণ স্পঞ্জ কেক তাড়াতাড়ি হয়, পাউন্ড কেক কিন্তু সময় লাগে। ঠিক আছে, এই কেকটা হইতে কম হলেও আমার 40 থেকে 45 মিনিট বা 50 মিনিট সময় লাগবে। ঠিক আছে, 50 মিনিট সময় লাগবে। এখানে দেখেন আমি কাঠবাদাম কুচি করে উপর থেকে দিয়ে দিচ্ছি, জাস্ট সিম্পলি একটা ডেকোরেশনের জন্য, যেন দেখতে সুন্দর লাগে। অনেকে আছে এটা হয়ে গেলে উপরে কোনো ডেকোরেশনের জন্য কোনো বাদাম দেয় না, ভিতরেই বাদামটা দিয়ে দেয়। দেওয়ার পরে আবার অনেক সময় করে কি কেকটা যখন হয়ে আসে উপর থেকে ক্রিম দিয়ে দেয় বা চকলেট গানাশ দিয়ে দেয়। এটাও আপনারা করতে পারেন, এটা আপনাদের খাওয়ার রুচি অনুযায়ী। কিন্তু আমি বলবো বিজনেসের জন্য এটাই বেস্ট। যদি বাদাম না দেন তাও ভালো, এখন আমি বাদাম দিয়ে খাওয়াই অভ্যাস করে দিছি, আমি বাদাম দিতে খাই, টুটি ফুটি ভালো লাগে না কারণ। ঠিক আছে, সেহেতু বিজনেস করতে আসছি, যেটা দিয়ে কম খরচ করে আমার লাভ হবে সেটাই আমাকে করতে হবে। আমি লস করে কোনো বিজনেস করতে যাবো না, লস করে কোনো বিজনেস করা যাবে না। ঠিক আছে, কয়টা পিস আছে? এই যে এখানে 500 গ্রামের বেশি হয়েছে, যেহেতু বাইরে যাবেন বসে থাক সমস্যা নেই। তো 20 গ্রাম মনে হয় বেশি আছে না, 18 গ্রাম হয়েছে, 518। এখানে 518, আর এখানে সবগুলো মনে করেন 6 6 30 করেই ধরেন, কোনোটাই একটু বেশি গেছে, সবগুলোতেই বেশি গেছে 1-2 গ্রাম করে। এভারেজে 30 ধরেন, তাহলে 5 6 3 6 18। এখানে হচ্ছে 180 গ্রাম আছে, এখানে 180 গ্রাম, আর এখানে 518 ছিল, তাহলে 520 ধরেন। তাহলে ওখানে যেটা বাড়তি আছে সেখানে এখানে ধরা পড়লো, তাহলে এভারেজে কত হচ্ছে, ওখানে 200